হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বন্যার দুর্গত পরিস্থিতি নিয়ে কিছু কথা বলার জন্য আসছি আজকে। সবার আগে যারা সেলফি তুলতে চায়, যারা ভিউজ অ্যাট্রাকশনের জন্য যায়, যারা নিজেদেরকে ফেমাস করার জন্য যায়, প্লিজ দয়া করে এতজন যাওয়ার দরকার নাই। আপনার যদি খুব মনে করেন যে ভিউজ কামাইতে হয়, তাহলে 2-4 জন নিয়ে যান, পিকনিকের মধ্যেই যান, ওইখানে গিয়ে একটু পোস্ট করে চলে আসেন। রাস্তায় জ্যাম লাগাইন না। আপনাদের কারণে যারা ত্রাণ নিয়ে আসলেই সাহায্য করার জন্য যাইতে চায় তারা ক্ষতিগ্রস্ত হইতেছে, যারা ত্রাণের অপেক্ষা আছে তারা ক্ষতিগ্রস্ত হইতেছে। আর এটার কারণে না আসলে যে এটার যে একটা ভাবমূর্তি আছে না, ওইটা নষ্ট হইতেছে। যে এখানে আমাদের দেশের এমনিতেও অনেকে অনেকভাবে এটাকে বাজে অবস্থায় নেওয়ার জন্য অনেকভাবে চেষ্টা করতেছে। আমাদের পার্শ্ববর্তী আমাদের বন্ধু যাদেরকে বলে, আসলে ওরা বন্ধু টন্ধু কিছুই না। 2-4 জন তাদের দেশে ভালো আছে, সেটা আমি স্বীকার করি। কিন্তু এরা যে প্রকৃতপক্ষে যে আমাদের বন্ধু, এটা একদমই না। এটা আমি একদম বিশ্বাস করি না। এদের গভর্নমেন্টকে তো আমি টোটালি বিশ্বাস করি না, দেখতেই পারি না। আমার মেইন প্রবলেম হচ্ছে তাদের গভর্নমেন্ট নিয়ে, তাদের জনগণ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তারা ভিন্ন দেশের মানুষ, আমরা ভিন্ন দেশের মানুষ। আমাদের দেশের হিন্দুদেরকে নিয়েও আমার কোনো প্রবলেম নেই, তাদের দেশের হিন্দুদেরকে নিয়েও প্রবলেম নেই, মুসলিম নিয়েও প্রবলেম নেই। আমাদের দেশের হিন্দুরা আমাদের ভাই, ওই হিন্দু ছাড়া অন্য যত জাতি গোষ্ঠীর মানুষ আছে সবাই আমাদের ভাই ভাই। আমরা সবাই একসাথে থাকবো, ভালোভাবে থাকবো, এটাই আমার কামনা। এবার যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন তাদের পক্ষে তাদের জন্য আমাদের কিছু রিকোয়েস্ট থাকবে যে আপনারা ত্রাণ নিয়ে যাচ্ছেন যখন, আসলে একসাথে অনেক মানুষ যায় না। যারা আসলে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারবে, যাদের হার্ট স্ট্রং, তাদেরকে নিয়ে যান। মনে করেন যে মোটামুটি হাট্টা-কাট্টা পাবলিক নিয়ে যান, যাতে তারা সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতে পারবে। একেবারে যে গিয়া 2 দিনের ভিতরে যদি অসুস্থ হয়ে পড়ে যায়, ওই রকম পাবলিকরে নিয়ে যাওয়ার দরকার নেই, যারা পানিতে ভয় পায়, সাঁতার কাটতে পারে না। তো এই যে মেয়েগুলো নিয়ে যাচ্ছে কোন কারণে, ঢাকার ম্যাক্সিমাম মেয়ে হয়তো বা সাঁতার কাটতে পারে না, এটা আমার ধারণা, ভুলও হইতে পারে, আই ডোন্ট নো। এদেরকে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই মেয়েদেরকে দিয়া আমি মেয়েদেরকে ছোটো করতেছি না, বাট দে আর নট গোয়িং টু বি ভেরি ইউজফুল টু ইউ গাইস। দ্যাটস মাই দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে। আর মোটামুটি যারা সামর্থ্যবান, যাদেরকে দেখতে স্ট্রং মনে হয়, এদেরকে নিয়ে যান। বুদ্ধিমান, তারপরে শুধু মনে করেন যে হাত হাত পায়ে ওই যে বডি বিল্ডার, শুধু এদেরকে নিয়ে গেলে না, যারা মাথায় ইউজ করতে পারে তাদেরকে নিয়ে যান। আর শুধু শুকনো খাবার নিয়ে যায় না, আসলে আরও অনেক প্রবলেম আছে এখানে। শুধু মানুষ খাবারের জন্য কানাকাটি করতেছে না, এখানে আরও অনেক প্রবলেম আছে। বেবি আছে, নতুন নিউবর্ন হয়েছে, তাদের আছে, তাদের জন্য খাবারের ব্যবস্থা নিয়ে যান। যে যেমন পাউডার দুধ বা নিউবর্ন হলে তাদেরকে কী খাওয়ায়, ওইগুলো খোঁজ করে নিয়ে যেতে পারেন। কিছু মেডিসিন নিয়ে যেতে পারেন, নেসেসারি মেডিসিন। তারপরে অনেক ফিমেল আছে, পিরিয়ডিক্যাল টাইম থাকে, মান্থলিটা সময় তাদের কিছু জিনিসপত্র জানিনি, আমি এখানে আর এক্সপ্লেন করলাম না। ওই জিনিসগুলো তো তাদের জন্য কিছু জিনিসপত্র নিয়ে যেতে পারেন, যেহেতু এখানেও ডুবে গেছে সব কিছু, তারা হয়তো বা জিনিসগুলো আশেপাশে পাবে না, ওই জিনিসগুলো নিয়ে যেতে পারেন। তারপরে সবাই কিন্তু আসলে অনেকে না কাপড় চোপড় নিয়ে বের হইতে পারে না, এক কাপড়ে কতদিন থাকবে, এটাও হাইজিনের সমস্যা আছে। আগে তাদেরকে রেস্কিউ করে একটা প্রপার জায়গায় নিয়ে আসার চেষ্টা করেন, একটা হাই প্লেসে নিয়ে আসার চেষ্টা করেন, হাই গ্রাউন্ডে নিয়ে আসার চেষ্টা করেন। তারপরে তাদেরকে কাপড় চোপড়ের সহায়তা কিন্তু দেওয়া উচিত। শূন্য ফাউন্ডেশন, যেই ইসলামিক ফাউন্ডেশনটা আছে, তারা মোটামুটি বেশ ভালো কাজ করছে, তারা খাবার দিচ্ছে। টিএসসিতেও মোটামুটি প্রচুর খাবার আছে। এখন যারা বিভিন্ন এলাকা থেকে যাচ্ছেন, এলাকা থেকে হেল্প করার চেষ্টা করতেছেন, আপনারা বোট আর লাগবে কিনা আমি জানি না, ওইখানে অনেকেই হেল্প করতেছে। আমার মনে হয় না বোট আর খুব বেশি প্রয়োজন আছে। আর যেটা প্রয়োজন আছে এখন কাপড় চোপড়, তারপরে লাইফ জ্যাকেট, তারপরে হচ্ছে গিয়া এই যে মিসিলিয়াস অনেক জিনিসপত্র আছে, এগুলো নিয়ে যেতে পারেন। এগুলো নিয়ে গিয়া মানুষকে হেল্প করতে পারেন। শুধু যে শুকনো খাবার নিয়ে গেলেই হইলো তা কিন্তু, আরও অনেক কিছুর প্রয়োজন আছে। সেগুলো খোঁজ করেন, ফাইন্ড আউট অ্যান্ড ব্রিং দেম ওভার দেয়ার। এই কাজগুলো করেন। আর আরেকটা জিনিস আমার আসলে আমার চোখে পড়লো, জিনিসটা না বললেই নয়। আসলে মুসলিমপন্থী বলবে, আমাদেরকে বিপরীতমুখী বলবে হয়তো বা, আমি যে তুমি তো তাহলে মুসলিম না। আসলে জিনিসটা মুসলিমের বিষয় না, যে হিন্দুদের মন্দির থেকে তারা পুরো ব্যাগ ভর্তি কালেক্ট করে এনে তারা এই বন্যা যারা দুর্গত অবস্থা, খুব বাজে অবস্থায় আছে, তাদেরকে দিয়ে দিছে। কিন্তু আমি কোনো মানে মসজিদের কথা শুনি নাই, কোনো মসজিদ এই কাজটা করছে আমি জিনিসটা দেখি নাই, বা আমার চোখে পড়ে নাই। কারণ নজরে পড়লে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমার চোখে পড়ে নাই। আমার নিজের এলাকায় মানে আজকে 10-11 বছর ধরে একটা মসজিদের সংস্করণ আজ পর্যন্ত শেষ করতে পারে নাকি, জায়গা কিনছে কি হাবিজাবি বক্করচক্কর, মানে আজ পর্যন্ত লেগে আছে। তারা প্রপারলি জিনিসটাকে কমপ্লিটই করতে পারেনি। এত বছর প্রচুর টাকা ওঠে, আমি বলতেছি না যা করে নেই, এখানে প্রচুর মানুষ আছে, প্রচুর মানুষ দান খয়রাত করে, প্রচুর টাকা ওঠে, কিন্তু তারপরে শেষ করতে পারেনি। আর একটা মসজিদের কথা শুনছিলাম, ওইখানে কি বস্তায় বস্তায় টাকা পাওয়া গেছে। তাদের পক্ষ থেকে কোনো মানে কোনো কিছু নেওয়া হয়েছে কেন, কোনো অ্যাকশন নেওয়া হয়েছে কিনা আমি জানি না, যে কিছু টাকা এখানে দেওয়া বা এরকম কিছু হইলে আমাকে জানাতে পারেন কমেন্টসে।
আর এরকম কোনো জিনিস দেখলাম না যে মানে এখন যে কোনো মাদ্রাসা বা কোনো মসজিদ থেকে তাদের পুরো যে আর্নিংটা হয়েছে লাস্ট মান্থ বা কাপল অফ মান্থসের, যে ওগুলা একসাথে বন্যা দুর্গত মানুষদের সহায়তার জন্য দিয়ে দেওয়া, এই জিনিসটা আমি দেখি নাই। আর যাই হোক, কিন্তু ছোটোখাটোভাবে অনেকে অনেকভাবে হেল্প করছে, আমি নিজেও করছি, আমার ফ্যামিলি মেম্বারও করছে, অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড দ্যাট আই এম এবল টু পার্ট অফ দিস ক্যাম্পেইন। এই তো। আর হচ্ছে গিয়া আমি যে কথাগুলো বললাম, আসলে আমাদের কিন্তু মানুষের জীবনে শুধু খাবারটাই কিন্তু নেসেসারি না, খাবার ছাড়াও জামা কাপড়ের বিষয় আছে, অনেক বাচ্চা আছে। আর না, সময় নেই যে দেওয়ার বিষয়। আমি একটা জিনিস লক্ষ্য করছি, যেই যেখানে যে হাসনাত অসুস্থ হয়েছে, এখানে বিএমপির এতজন মানুষ যাওয়ার দরকার নেই তো, ওই ব্যাটা তো নিঃশ্বাস নিতে পারবে না, ওই প্রায় এমনিতে অসুবিধা হইতেছে, এত মানুষ যাওয়ার দরকার কি? ভাই দুই একজন যান, তারা খোঁজ খবর নেন, বাইরে আসেন, সবাইকে জানাই দেন, দ্যাটস এনাফ। এত মানুষকে ভিড় করার তো দরকার নেই, এখানে তো মানুষের শরীরের গরমে জিনিসটা গরম হয়ে যেতেছে, পুরো রুমটা গরম হয়ে যেতেছে, ওর আরও প্রবলেম হইতেছে, সাফারকেশন ফিল হইতেছে। আর বন্যা দুর্গত এলাকায় এত বেশি মানুষ পাঠানো দরকার নাই, যারা খুব বেশি পারদর্শী তারাই যান, যারা পারদর্শী না খুব বেশি এখানে দেখানোর জন্য যাওয়ার কোনো কিছু নাই, এখানে গিয়ে ভিউজ পাওয়ার কোনো কিছু নাই, প্লিজ অ্যাভয়েড দ্যাট। আর আরেকটা বিষয় আমি কি জানি বলতে চাইছিলাম, এই যে ওইখানে কম মানুষজন, আসলে কম মানুষ, এত মেনি মানুষ হয়ে গেলে আপনারা যাদেরকে ওই আশ্রয়স্থানে নিয়ে যাবে তাদের থেকে বেশি যারা হেল্প করতেছে তাদেরকে বেশি রাখা লাগবে। ইভেন যদি দুর্বল চিত্তের মানুষগুলোকে নিয়ে যান, তারাও সুস্থ হয়ে পড়ে, ওইখানে তারাই তাদের ঝামেলা হয়ে যাবে। সো এই যে একজনই তো মারা গেছে আমি শুনছি, আরও কয়েকজনের খবরও শুনতে পাচ্ছি, কিন্তু একজনেরটা আমি ভেরিফাই করতে পারছি, যার কারণে আমি একজনের কথাই বলতেছি এইখানে। আর এই যে নতুন করে যে এই যে বিভিন্ন জনের যে নানা রকম দাবি দাবা, ভাই এত দাবি দাবা আছে, ঠিক আছে মানতেছি, ইউ হ্যাভ দ্য রাইটস টু রেজ ইউর ভয়েস, ঠিক আছে ফাইন। আপনি এখনই কেন সব কিছু এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সব কিছু চাইতে হবে ভাই? ঠিক আছে, আপনার দাবি দাবা আছে, অপেক্ষা করেন, অন্তত 100টা দিন তাদেরকে সময় দেন, তাদেরকে ঠিকঠাক হয়ে উঠতেও বলেন। ডক্টর ইউনুস কালকে খুব ভালোভাবে জিনিসগুলো এক্সপ্লেন করছেন, বলছে দ্যাট আপনারা যতদিন চাইবেন ততদিনই আমি এখানে থাকবো, এর বেশি থাকবো না। তো বাকি যারা আছেন, রাজনৈতিক নেতাকর্মীরা, নেতাবৃন্দরা, দল যারা আছেন, তারাও মোটামুটি জিনিসটার সাথে একমত পোষণ করছেন। তো পোষণ করছেন, ঠিক আছে, তো তাহলে সময় দেন। আজকে রিক্সাওয়ালাদের এই যে আপনাদের কিছুর দাবি যৌক্তিক, আর আমাদের দেশটাকে সংস্কার করার জন্য অনেক কিছুর প্রয়োজন হবে, আপনাদেরকেও জিনিসগুলো বুঝতে হবে। আপনারা যা এক জায়গায় রাস্তা দখল করে দিলে তো হয়ে গেল না জিনিসটা, এই রাস্তা দিয়ে কিন্তু এই যে প্রচুর টান যাবে, প্রচুর যে অ্যাম্বুলেন্সের জন্য স্টুডেন্টরা অ্যাম্বুলেন্সের জন্য জায়গা রাখছে, আপনারা যদি শিখতে চান ঠিক আছে শিখেন। আপনারা বলতেছেন যে আপনাদের ট্রাফিক আইন শেখানোর প্রয়োজন, ডেফিনেটলি শিখেন। আর এই মেইন রোডগুলো, হাইওয়েজগুলো কিন্তু আপনাদের জন্য না, আপনারা এলাকার ভিতরেই চালান, কোনো সমস্যা নেই, ওকে ফাইন। কিন্তু এই যে হাইওয়েতে গিয়ে যে প্রবলেম করা, এটা কিন্তু আমার মনে হয় না আপনাদের জন্য ঠিক আছে। আপনাদের যদি ভয়েস রেজ করতে হয়, এক জায়গায় যান, আপনাদের রিক্সাগুলো নিয়ে তো রোড ব্লক করার দরকার নেই, শহীদ মিনারে যান, বা রাজু ভাস্কর যদি সামনে যান, বা অন্য কোনো জায়গায় যান, যেগুলো একটু কম মনে করেন যে এফেক্ট করে শহরের মানে যানবাহনের চলাচলকে, ওই জায়গায় গিয়ে করেন না। আপনাদের দেখলে 100-জন মানুষ দেখলে সাংবাদিকরাও আসবে, দরকার হলে আপনারা কষ্ট করে দু একজন গিয়ে বলেন যে আমরা এখানে এই আন্দোলনটা করতেছি, আমাদের এটাকে কাভারেজের প্রয়োজন, আসেন আপনারা একটু কাভারেজ করে দেন আমাদের পক্ষে, সরকারের কাছে এই কথাগুলো তুলে ধরেন। এই কাজটা করতে পারেন, এইটা তো কোনো কঠিন কিছু না। প্লিজ এগুলো একটু মাথায় রেখে কাজগুলো করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। পিস বি আপন ইউ।